নক্ষত্র আছে আমরা জানি ভালো মতো রাহুর শতভিষা আদ্রা সাথী। তো এই তিনটে নক্ষত্রের উপর যদি জন্ম হয় মানে রাহুর নক্ষত্রে জন্ম হয় তাহলে কি হতে পারে? সে শুধু খেতে ভালোবাসবে, ঘুমাতে ভালোবাসবে বা গ্যামলিং বা এসেট্রা বিভিন্ন ক্ষেত্রে জড়িত? একদমই নয়। শতভিষা নক্ষত্রের জন্ম স্পেশালি দেখবেন খুব কি বলবো, জ্ঞানী এবং ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবে আলোচনা করা বা বোঝার চেষ্টা করে। সাথী বা আদার সফট মানে এগুলো না, মানে কি বলবো, একটা আলাদা নেচার তৈরি করে এদের মধ্যে, একটা জ্ঞান খোঁজার একটা জায়গা রাখে। এবং শুধু তাই নয়, এরা কোনো কারণেই নিজেকে সবসময় জাহির করার থেকেও বড় কথা হচ্ছে অন্যকে যথেষ্ট গুরুত্ব দিতে, রেসপেক্ট করতে এদের একটা স্বভাবসিদ্ধ এরা। তো আমার মনে হয় এই যে জিনিসগুলো একটা মানুষের মধ্যে থাকা দরকার। তো রাহুর নক্ষত্রে যাদের জন্ম না তারা দেখবেন যে খুব বেশি তারা প্রবলেমেটিক হয় না। আমরা ভাবি রাহু মানেই খুব প্রবলেমেটিক। রাহু নক্ষত্রটা কোথায় বসে আছে সেটা পরের কথা, কিন্তু বাকি যেটা মানে আমরা তো বলি অ্যাকচুয়ালি ছায়াগ্রহ। তো সেই জায়গা থেকে আমরা যদি কোনো কারণে এই গ্রহর যে নক্ষত্রগুলো রয়েছে নক্ষত্রের আলোচনা ভিত্তিক যদি দেখি, জাতক বা জাতিকার মধ্যে কোথাও না কোথাও পরোপকারী ব্যাপারটা অবশ্যই কাজ করে। এবং এরা কোনো কারণেই কিন্তু আপনাকে ক্ষতিকারক হিসেবে কোনো দিন আপনার লাইফে আসবে না, মানে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ অনেক সময় এমন হয় যে যদি কোনো কারণে আপনার দ্বারা সেই ব্যক্তি মানে যিনি রাহু নক্ষত্রে রয়েছেন তার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আপনি ভেবে রাখবেন, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, যে ক্ষতিটা আপনি করেছেন সেই ক্ষতিটা আপনি তার কাছ থেকে 100% পাবেন, কারণ সে কখনো এই জিনিসটা কেউ ভোলে না। আমরা যেটাকে বলি না যে রিভেঞ্জ নেওয়া, তো রিভেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ গুরুত্ব না দিলে এই জায়গাটা আসে না। এটা গেল দ্বিতীয় জায়গা। বাকি হচ্ছে রাহু নক্ষত্রগুলো এমন এমন জায়গা থেকে আপনার বাকি নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে, যদি এই নক্ষত্র অনুযায়ী বা রাহু যদি আপনার জন্মছকে, আমরা যেমন বলি আমাদের জন্মছকে গুরু হচ্ছে বৃহস্পতি, আমাদের জন্মছকে অনেক সময় দৈত্য গুরু হিসেবে রাহু ভূমিকা পালন করে। বহু মানুষের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি হয়তো ডিস্টার্ব আছে, সেই ব্যক্তির জীবনে পড়াশোনার দৌড় বেশি দূর হয়নি, কোথাও না কোথাও তাকে আটকে যেতে হয়েছে, পারিবারিক ক্ষেত্রে হোক বা আদার্স, তার হয়তো কোনো কারণে পড়াশোনা হয়নি, কিন্তু ইনকামের জায়গায়, ব্যবসার জায়গায়, ন্যায় নীতির জায়গায় আমার মনে হয় সেই ব্যক্তি অন্যান্য ব্যক্তিদের থেকে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি মানে কী বলবো, এরা এগিয়ে আসতেও পারে এবং এগিয়ে আসার চেষ্টা, সেই জিনিসগুলো এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। মানে পড়াশুনো না করেও তার মধ্যে অর্থ রোজগার বা সুনাম বা স্বনাম পাওয়ার একটা জায়গা তৈরি হয়। আমরা কিন্তু অনেক ফিল্ম আর্টিস্টকেও দেখেছি বা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকেও দেখেছি যাদের মধ্যে কিন্তু অ্যাডিকুয়েট এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছেছে। থাকবেই এর তারা তাহলে রাহুর নক্ষত্রে জন্ম হতেই হবে। এবং আমরা ভাবি যে ফেম নেয় না, না একদম না, রাহুর জায়গা থেকেও আপনাকে স্টার বানিয়ে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি হ্যাঁ, কিন্তু সেটা অনেক সময় দেরিতে হয়, একটু লেটে হয়, কারণ রাহুর কাজটা একটু ডিলে, কিন্তু রাহু সবসময় চেষ্টা করবে। দেখুন আমাদের বৈবাহিক জায়গায় যখনই ক্যালকুলেশন হয় 90% জ্যোতিষীরা রাহু মানে আনাগোনা আপনার লাইফে কোথায় কোথায় আছে, কখন আছে, যে সময়টা বিয়ের যোগ আছে কিনা সেই সময়টা, সেই দশা অন্তর্দশা অনুযায়ী ক্যালকুলেশন করে দেখেন। তার মানে বিয়ে একটা শুভ যুগ, সেটাও যদি আমাকে রাহুকে দেখে, বুধকে দেখে, বুধ ভালো গ্রহ আমি অবশ্যই বলি, কিন্তু রাহুকে দেখে যদি এগোতে হয় এবং 99% ক্ষেত্রে রাহুর যদি সেই সময় না আগমন থাকে তাহলে বিয়ের জায়গাটাতে আমরা বলি যে এগোনো যায় না বা সেই সময় সেই যোগটা থাকে না। তার মানে রাহু কোথাও না কোথাও পজিটিভ। আপনার লাইফে অর্থের জায়গা থেকে যদি আমি বলি তাহলে অবশ্যই রাহুর আনাগোনাটা সাংঘাতিক। রাহু ভালো না হলে আপনাকে লাইফে অর্থ দেবে কোথা থেকে? এই জায়গাগুলো আমার মনে হয় সূক্ষ্ম, একদম সূক্ষ্ম। জন্মছক শুধু বিচার করে গেলাম, বাকি আর কিছু বিচার করলাম না, তো আমার মনে হয় সেই জায়গাটা ভুল। সেই জায়গাগুলো দেখে প্রেডিকশন নেওয়াটা